একটা দল খেলার প্রথম ৮০-৯০ মিনিট ব্রাজিলের সমর্থকদের খুশি করে, ফ্রান্সের সমর্থকদের খুশি করে, জার্মানির সমর্থকদের খুশি করে, শেষের দিকে এসে আমাদের কথা একটু চিন্তা করে আমাদেরকেও খুশি করে। মানে একটা দল ভাই আর কত করবে? এরপরেও মানুষ সেই দলের পিছনে লেগে থাকে। আজকে বলতেছে জিতলেও কি হয়েছে, মেসি তো গোল দিতে পারে নাই। ভাই তোরা এটা নিয়ে খুশি থাক, মেসি গোল দিতে পারে নাই। মেসি আজকে যে গোল বানায় দিছে, ও মাই গড, অসাধারণ। এ কথা এখন সবাইকে মানতে হবে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হচ্ছে মেসি, এতে কোনো সন্দেহ নেই। এবং এই দল বিশ্বকাপ ডিজার্ভ করে, তাদের যে ইউনিটি, তাদের যে খেলা, অবশ্যই তারা বিশ্বকাপ নেবে। যাই হোক, আজকে সেমিফাইনাল উপলক্ষে ভেবেছি স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো বাসায় বানাবো। প্রথমেই 3টা ডিম আমি সেদ্ধ করে নিলাম, সিদ্ধ করে ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে তারপরে ডিমের খোসা ছাড়িয়ে নিলাম, তারপরে ডিমের সাদা অংশটাকে আলাদা করলাম আর কুসুমগুলোকে আলাদা করলাম। এবার ডিমের কুসুমের সাথে একটু মেয়োনিজ, একটু সস এগুলো দিয়ে খুব ভালোভাবে ডিমের কুসুমটাকে আমি মিক্সিং করে রেখে দিলাম। আর আরেকটা পাশে আমি হচ্ছে ডিমের সাদা অংশগুলোকে কুচি 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 করে কেটে তারপরে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এই হয়ে গেল আমার জাপানিজ এগ স্যান্ডউইচের যে ভিতরের মশলাটা সেটা। এবার এটাকে আমি ব্রেডের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালোভাবে স্প্রেড করার পরে তারপরে আমি উপরে আরেক পিস ব্রেড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এভাবে আমি টোটাল 3টা বানাবো। 3টা বানিয়ে এবার আমি 3টাকে কাটছি। কাটার পরেই দেখতে পারবেন যে ভিতরে কি পরিমাণ ক্রিমি একটা স্যান্ডউইচের মানে মশলা তৈরি হয়েছে। এটা খেতে এত মজা, এটা যদি বানিয়ে না খান তাহলে একেবারেই মিস। অসাধারণ টেস্টি একটা স্যান্ডউইচ। এবার আসল জিনিসটা বানাচ্ছি, এটা হচ্ছে বার্গার বানাবো। আজকে বানাবো হচ্ছে বার্গারটাকে স্টেকের মাংস দিয়ে। এটা হচ্ছে গরুর একটা লেজি পার্ট, যেই পার্টটা একদমই অলস, চলাফেরা করে না। বলুন তো গরুর কোন পার্টটা একদমই লেজি, চলাফেরা করে না? সেই পার্টটার মধ্যেই থাকে ফ্যাট, মিট এবং জুসি একটা মাংস। সো সেটাকে আমি কুচি 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 করে কেটে একপাশে, আর কিচ্ছু না, শুধু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে একটু কুক করে নিব 8 থেকে 9 মিনিটের জন্য। আরেকটা পাশে আমি বাটার দিয়ে অনিয়নটাকে একটু ক্যারামালাইজ করে নিচ্ছি। তারপরে বার্গারের যে বানটা আছে, বানগুলোকে একটু গরম করার জন্য রেখে দিলাম। আমি আজকে যতগুলো বান ইউজ করেছি সবই কিংসের, কারণ কিংসের বানগুলো খুবই টেস্টি। আমি বার্গারে সস বানানোর জন্য ইয়োগার্ট, মেয়োনিজ এগুলো দিয়ে একটা সস বানিয়ে রেখেছিলাম। এবার প্রথমে আমি সেই সস দিলাম, তারপরে আমার সেই কুচি কুচি করে কেটে রাখা সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে বানানো মাংসটা দিলাম, তার উপর চিজ দিলাম, তার উপরে বার্গারের আরেক পাশ দিলাম, দিয়ে 5 মিনিটের মতন চুলায় হালকা আঁচে রেখেছি। তারপরে আমি এগুলোকে সার্ভ করার জন্য রেডি করলাম। এত মজা হয়েছে, আপনি যদি একবার ট্রাই না করেন তাহলে আসলে বুঝবেন না। এদিকে খেলার টাইমও শুরু হয়ে গিয়েছে, অলমোস্ট 1টা বাজে। আমার হাতে আর সময় নেই, তাড়াতাড়ি আমি একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম, যেহেতু আমি কোল্ড ড্রিঙ্কস বা কোনো কিছু খাবো না। এই তো আমার খাওয়া রেডি, এখন হচ্ছে আমরা খাবো আর খেলা দেখবো। প্রথমে তো ভাই ভয়ে শেষ, প্রথম অর্ধে যে খেলা হয়েছে, ও মাই গড, শুধু মারামারি দেখলাম। সেকেন্ড হাফের পরে কিন্তু খেলাটা বেশ ভালো জমে উঠেছে এবং মেসি এত সুন্দর করে গোল দুটো বানিয়ে দিয়েছে, অসাধারণ। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।